রাজ্যের একাধিক জায়গায় ভুয়ো শিক্ষক থেকে শুরু করে ভুয়ো ডাক্তার অফিসারের একাধিক ঘটনা ঘটলেও এবার পুলিশের জালে ভুয়ো পুলিশ অফিসার। মঙ্গলবার গভীর রাতে মালদার পুকুরিয়া থানার অন্তর্গত লোকরা এলাকা থেকে এক ভুয়ো পুলিশ আধিকারিককে গ্রেপ্তার করে পুকুরিয়া থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে ওই ভুয়ো পুলিশ আধিকারিকের নাম আনোয়ারুল আলী। বুধবার তাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। দাদা আপনাকে কেন ধরেছে? আপনাকে কেন ধরেছে? আপনাকে বলুন বলুন বলুন, কেন ধরলো আপনাকে? আপনি আপনি কি পুলিশ, ভুয়ো পুলিশ? আপনি পুলিশের ইউনিফর্ম পরেছেন কেন? বলছি আপনার কোথায় তুমি ঠিক দাদা? আপনি কোথায় চাকরি করেন বলবেন একটু? দাদা আপনার বাড়ি কোথায়? দাদা আপনি কোথায় পোস্টিং আছেন এটা বলতে পারবেন? আপনাকে কেন আটকেছে? হঠাৎ দেখছি বাড়িতে পুলিশের ড্রেস পরে, এএসআই পোশাক পরে মানে বাড়িতে ঢুকলো। ঢোকার পরে কার বাড়িতে? ওই মেয়েটার বাড়িতে ঢোকার পরে তারপরে দেখছি হঠাৎ লোকজন জমায়েত হলো। হওয়ার পরে দেখছি কি মেয়েটাকে নিয়ে কোথায় সঙ্গে করে নিয়ে গেছিলো, রাস্তা থেকে ধরে নিয়ে এসছে। নিয়ে আসার পরে তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে, তো কোনো ডিপার্টমেন্টের কোনো নাই, অস্তিত্ব নাই। ওই পোশাক পরেছে, ইউনিফর্ম, বলছে আমি পুলিশে চাকরি করি, কিন্তু পুলিশে অ্যাকচুয়ালি সার্ভিস করে না। মানে কি করে জানতে পারলে পুলিশ? জানতে পারলাম ওই থানাতে, ওখানে তো কিছুই বললো না। এসে ওই থানাতে অফিসারের সঙ্গে কথা বলে জানা গেল কি ও একটা প্রতারণা আছে, নিজের নাম পর্যন্ত বলতে পারে না, নিজের নাম মানে লিখতেও পারে না, বলতেও পারে না। তো মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে নিজে এতে করেছে, মানে নিজে ক্যাপচারে করে মেয়েটার বাবার কাছ থেকে প্রায় 2-2.5 লাখ টাকা নিয়ে মেয়েটাকে এখন মানে নিজের এতে করে মেয়েটাকে ব্ল্যাকমেল করছে। কিছু ছবি আছে ওর মোবাইলে, মানে ছবি আছে, মেয়েটার লাইফ নষ্ট করার চেষ্টা করেছে। এখন লাস্টে বাধ্য হয়ে মেয়েটাকে বিয়ে করতে বলছে, বিয়ে করবে না বলছে, বিয়ে করতে চাইছে না। তো আমাদের মেয়েটা হলো লোকরা হলো, কিন্তু মেয়েটা বলছে ওকে বিয়ে করবে। তো আমরা ওটা জানতে চাইছি ও অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টে সার্ভিস করছে কিনা। সার্ভিস অ্যাকচুয়ালি ও বলছে এখানে থানাতে জানা গেল সার্ভিস মোটেই করে না, ডুপ্লিকেট পোশাক পরে মানে ইউনিফর্ম পরে মেয়েটার সঙ্গে মানে দুর্ব্যবহার করার চেষ্টা করছে। এখন আমরা চাইছি গ্রামবাসী সবাই মিলে একটা থানাতে সুরাহা হোক বা বিয়ে করার একটা আমরা সাহেব ব্যবস্থা করছি, যেন বিয়েটা দিয়ে দেওয়ার করছি। আমরা কি কারণে আটকালাম মানে ছেলেটা চাকরি বলে, মানে পুলিশে চাকরি করি বলে, এই কারণে আমাদের সন্দেহমূলক আটকানো গেছে। এখন দাবি করছি প্রশাসনের কাছে, আমরা চাইছি তার মানে আইনতভাবে তার চরম কঠোরতম শাস্তি হোক, আর আইনে হোক চরম শাস্তি হোক। আর মেয়েটার সঙ্গে যে প্রতারণা করেছে, মেয়েটার লাইফ নিয়ে খেলা করেছে, তার আমরা একটা সুব্যবস্থা প্রশাসনের কাছে আমরা চাইছি, যেন সুব্যবস্থাভাবে মানে বিচারটা যেন থানা প্রশাসন আমাদেরকে করে। তার বাড়ি এখানে থানাতেই জানা গেল কি হরিশ্চন্দ্রপুরের সাইডে আছে বাড়ি, হরিশ্চন্দ্রপুর সাইডে বাড়ি আছে। ও একটা ফ্রড আছে, মানে চিটিং যাকে বলে ওই ফ্রডই আছে। ও প্রশাসনের কোনো লোক নেই, প্রশাসনের ড্রেস পরে প্রশাসন। আর কে ছিল তার সাথে? আর কেউ ছিল না, ছেলেটার সঙ্গে একাই এসেছিল, বাইক নিয়ে এসেছিল। তাহলে থানায় যে মেয়েটা এখন আছে সেটা কে? আমার ভাস্তি হলো, লোকরা বাড়ি হলো। বলছি আপনাকে কোথা থেকে তুলেছে? হ্যাঁ, কেন? উনি বলছেন আমি একটা পুলিশ, সমাজের সম্পর্ক আপনার সাথে? হ্যাঁ।
তো আমার সঙ্গে কুরবানির পরের দিন সন্ধ্যাবেলা বাড়িতে মানে বাবারা মেলা গেছিলো, দিয়ে এসে মানে খারাপ ব্যবহার করা হয়েছে ভয় দেখিয়ে কথা বলতে বলতে, আর প্লাস অনেক 1.5 লাখ টাকা নেওয়া হয়েছে, আর ব্ল্যাকমেল করা হয়েছে, চাকু পিস্তল বন্দুক দিয়ে সব কিছু দিয়ে মানে ব্ল্যাকমেল করা হচ্ছে। আমি চাই ওর বিরুদ্ধে কড়া থেকে কড়া শাস্তি নেওয়া হোক। আর ওর বন্ধুরা বলছে কি আমার স্যারকে যদি কিছু হয় তা আপনার জীবন থেকে আপনি যেতে পারেন। আপনার সাথে আলাপ হলো কোথা থেকে? আমার সঙ্গে আলাপ হয়েছে লখরা থেকে। মানে ও লোকরা কি করতে যেত আপনার কাছে? রাস্তা থেকে দেখা হয়েছে। রাস্তায় দেখা পরিচয় হয়ে গেল? হঠাৎ থেমে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ। কেন হুমকি দিচ্ছে? বলছে আমার বড় পাপাকে মারে দিবে, একে মেরে দিবে যদি না করে। আপনার নাম? আমার নাম হলো নেহা খাতুন। আর যার সঙ্গে আবার সম্পর্ক ওনার নাম কি?